এবার একটু কাজ শুরু করেন, আমি আপনাদেরকে হেল্প করব। সবাই চেষ্টা করেন ফর্মুলা শিটের একটা পেজ খোলা রাখতে। একটু ফর্মুলা গুলা একবার রিভিউ করে নেন। লনের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, এক্সপোনেন্টের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, এটা একবার একটু দেখে নেন। তানভীর, আপনার কাছে ওয়ার্কশিট আছে? ডিফারেন্সিয়েশনের ওয়ার্কশিট? এটা নাই আপনার কাছে, কারণ কি বলেন তো? আপনি আসেন নাই। যেটা আপনি মাঝে মধ্যে করেন, এই কাম জানি না করেন, এটুতে কিন্তু এই কাম করলে হইব না। ঈদ ভালো গেছে আপনার? ইনকাম হয়েছে নাকি নেগেটিভ আছেন? হ্যাঁ, আপনারটা, আপনার ওই যে ব্যাংক অ্যাকাউন্টটার একটা ডিটেল দিন। তখন দিব। ঢাকা ঈদ মজা লাগে নাই? সবাই একটু কাজ শুরু করেন। আরেকবার বলেন। কি জানি দিব বলছি? হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান, আপনি শুরু করেন, আমি দেখাচ্ছি। সুবাহ, কথা বলেন না। দেখেন, সবার ফার্স্ট অফ অল আপনাকে যেটা রিয়েলাইজ করতে হবে যে এইখানে আমাকে কি বের করতে বলছে, স্টেশনারি পয়েন্ট বের করতে বলছে। সবার আগে চিন্তা করেন, স্টেশনারি পয়েন্ট শুনলে মাথায় কি আসবে? স্টেশনারি পয়েন্ট, টার্নিং পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, এই পয়েন্টগুলোতে কি হয়? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে আমাকে আগে ডিওয়াই বাই ডিএক্স টা বের করতে হবে। তো আপনি যখন ডিওয়াই বাই ডিএক্স বের করতে চান, দেখেন এই জিনিস আপনি অলরেডি জানেন, নাথিং নিউ। এই ফাংশনটাকে আমরা কি বলি? ইউ। আর তার সাথে যে আরেকটা ফাংশন আছে, এই ফাংশনটাকে আমরা কি বলি? ভি। তাহলে একটা ফাংশন হচ্ছে ইউ, আর আরেকটা ফাংশন হচ্ছে কি? ভি। এন্ড তারা কি ফর্মে আছে? তারা কি ডিভিশন ফর্মে আছে নাকি তারা মাল্টিপ্লিকেশন ফর্মে আছে? আচ্ছা, তাহলে একটা পার্টকে আমরা ইউ ধরি। এটাকে আমরা 1 লিখলাম। যখন ভি লিখবেন তখন রুটটা আর লিখবেন না, রেদার আপনি কি লিখবেন? হাফ। দেখেন, এই যে ডিফারেন্সিয়েশনটা আমরা এখন করব, যেখানে হোল ব্র্যাকেট থাকে, এই টাইপের ডিফারেন্সিয়েশনের নাম কি? এটা তো একটা ক্লাস অফ ডিফারেন্সিয়েশন। এই ক্লাসটাকে কি বলা হয়? চেইন রুল। যখনই হোল ব্র্যাকেট থাকবে and যখন তাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাকে আমরা কি বলবো? চেইন রুল বলবো। তাহলে চেইন রুল কিভাবে করে? আনিশা বলো, ওকে বলতে দাও, অন্য কেউ অ্যান্সার করবো না। বলো আনিশা, হাফ কোথায় যাবে? গেল। হাফ সামনে যাওয়ার পরে কি হবে? না, পাওয়ারটা আগে কমাইতে হবে। আমি পাওয়ারটাকে সামনে নিয়ে যাব, পাওয়ার কমাবো। কমাবো মানে কি? -1 করবো। তাহলে হাফের সাথে আমি যদি -1 করি, তাহলে কি হলো? -হাফ। হ্যাঁ, এখন আমি ব্র্যাকেটের ভিতরে ডিফারেন্সিয়েট করব। বাট অ্যাজ উই ক্যান সি, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1। তার মানে এখানে আসলে ডিফারেন্সিয়েশন না করলেও চলবে। আচ্ছা, এবার আপনি ইয়া করেন, এইটুক কাজ করেন। এইটুক যদি করেন, ইউ আর গেটিং সামথিং লাইক দিস। এন্ড এটাই কোর্সটা আমাদের কি করতে হবে? 0। এটা সলভ করাটা হয়তো খুব একটা সহজ প্রসেস হবে না, আমি আগে একটু বলি, আপনারা চেষ্টা করেন। দেখেন, এই প্লাস এই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস। এন্ড দেখেন এখানে কিন্তু হাফ না, এখানে কি আছে? -হাফ। তাহলে এটা কিন্তু ডিনোমিনেটরে নিয়ে যেতে হবে। এন্ড তারপর আপনি একটা ক্রস মাল্টিপ্লাই করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি পাওয়ারটা চলে যাচ্ছে। সবাই একবার চেষ্টা করেন, চেষ্টা না করলে আপনি প্রবলেমটা বুঝতে পারবেন না। এক্স প্লাস ব্র্যাকেটে পাওয়ারে -হাফ। হ্যাঁ, এই দুটো মাল্টিপ্লাই করতে হবে না? আমি তো এটা মাল্টিপ্লাই করতেছি আর এটা মাল্টিপ্লাই করতেছি। এই দেখো, এই, তাই না? এটা কোথায়? এখানে। এই, এটা কোথায়? এখানে। ঠিক আছে, এখন কাজটা কি করবা? এই জিনিসটাকে কোথায় নিয়ে যাবা? রাইট হ্যান্ড সাইডে। প্লাস এই পাশে গেলে কি হয়ে যায়? মাইনাস। তারপর এখানে যে তো মাইনাস আছে, সেই মাইনাসটাকে কোথায় নিতে হবে? ডিনোমিনেটরে। ডিনোমিনেটরে নেওয়ার পরে তোমাকে একটা ক্রস মাল্টিপ্লাই করতে হবে। তুমি আগে এটা দেখো করতে পারো কিনা। এইটুকু করতে পারলে দেখবা কাজ হয়ে যাবে। চেষ্টা করো আগে। সুবা করো, সবার আগে করবা। হ্যাঁ, কেউ কোনো কথা বলবা না।
এর মিয়া ভুলে পড়ছো নাকি? Oh, Elio, how are you? Why is that? তোমার শরীর খারাপ এটা বলতেছো? ও কত আসছে এক্স এর ভ্যালু মাইশা? দাঁড়াও বাবা। আচ্ছা আমি তোমাকে দিয়ে দিব, সমস্যা নেই। এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হয় বলো আনিশা? ইয়া সেম না, বেস সেম না, একটার পাওয়ার হাফ আরেকটার পাওয়ার হাফ, দুজনের বেস সেম, তাহলে পাওয়ারকে কি করতে হয়? হাফ প্লাস হাফ কি হয়? তাহলে এক্স প্লাস 12 টু দি পাওয়ার 1 না লিখলেও চলে। দেখছো, সলভ করা যাবে। মাইনাস এটা বলো ইউ বাই ভি, ইউ ভি এর ফর্মুলা কি ডিফারেন্সিয়েশনের? ভি ডিউ বাই ডিএক্স প্লাস ইউ ডিভি বাই ডিএক্স, এই জন্য করলাম। আর সেম জিনিস ইউ বাই ভি হলে ডিভাইডেড বাই কি করতে হবে? ভি স্কয়ার করতে হবে, মাঝখানে কি সাইন থাকবে? মাইনাস সাইন থাকবে। এক্স এর ভ্যালু শুড বি -8। ওরা কিন্তু কোঅর্ডিনেট বলছে, তাহলে খালি এক্স এর ভ্যালু বের করলে চলবে না, এক্স এর ভ্যালু আবার ওয়াই তে বসায় ওয়াই কোঅর্ডিনেট বের করতে হবে। আয়শা আসছে তোমার? মাইশা দাঁড়াও, হ্যাঁ এক্স এর ভ্যালু -8, ওয়াই এর ভ্যালু -16। জামা কোঅর্ডিনেট আছে। সুবা তুমি কিন্তু আমাকে অ্যান্সার বলো নাই। আল্লাহ এটা যে দিছে, এটা তুমি অনেক ভালো রাখো। সুবা বলো ইউ ইকুয়ালস টু কি হবে, ভি ইকুয়ালস টু কি হবে? 2, 2 কে ডিফারেন্সিয়েট করলে বাদ, তাহলে ইউ ইকুয়ালস এখানে কি হলো? এক্স স্কয়ার। আচ্ছা, তাহলে ডিউ বাই ডিএক্স কত হবে?
আচ্ছা, v ইকুয়ালস টু এখানে কি হবে? e টু দি পাওয়ার মাইনাস 4x। এটা ডিফারেন্সিয়েশন কিভাবে করে? কপি করলাম, গুড। পাওয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? লিখলাম। এখন এটা কানেক্ট করতে হয় কিভাবে? এটা আগে লেখো, এটা তারপর মাঝখানে কি সাইন দিব? ইউভি হইলে প্লাস সাইন দিব, আর ইউ বাই ভি হইলে মাইনাস সাইন দিব। আচ্ছা, তারপর বলো, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তো এখানে একটা বিল্ট ইন মাইনাস আছে না, তাহলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস। বলো বুঝলাম কিনা? এখন বলো এখান থেকে কি কমন নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়, এক্স কমন নেওয়া যায়, ইও কমন নেওয়া যায়। তাহলে এখানে কি হইলো 1, আর এখানে কি হইলো 2x। তারপর যেহেতু বলছে স্টেশনারি পয়েন্ট, একবার এটা ইকুয়ালস টু 0, আরেকবার এটা ইকুয়ালস টু 0। বের করো, এক্স এর দুইটা ভ্যালু আসবে, বলো আমাকে কি কি আসছে, তাড়াতাড়ি করো সুবা। হারি আপ। ফোন বন্ধ রাখো। কথা বলো না, নোট কি? ফোর কে টু দিয়ে কাটলে কত হয়? হ্যাঁ, কাটাকাটি করো না, কাটাকাটি করলে যে জিরো একটা সলিউশন সেটা আসবে না। আবার বলো, বলো কেমনে করা যায়, লিখি। তাই না? ই কে ইনভার্স করলে কি হয়? লন। তারপরে লিখতে হবে এন স্ল্যাশে অথবা নো সলিউশন, এমনি ডিরেক্টলি বাদ দেওয়া যাবে। ওয়াই এর ভ্যালুটা কত আসলে বইলো? মানে একবার এটা ইকুয়ালস টু 0 করতে হবে, আরেকবার এটা ইকুয়ালস টু 0 করতে হবে, এটা বুঝেছি। আয়শা পারতেছি? রাইসা পারতেছেন? না, সব এক্সাক্ট ফর্মে লেখেন। ডেসিমেলে আপনি এ টু তে ওইটা কোথাও লিখবেন না, আনলেস ওরা কোশ্চেনে বলছে গিভ ইউর অ্যানসার টু থ্রি সিগনিফিকেন্ট ফিগার। হোপ না, অ্যানসার ডেসিমেল আসে না, আমি বের করছি কিন্তু এক্সাক্ট ফর্মে। হ্যাঁ, এভাবে লিখতে হবে। ডেসিমেল অ্যানসার এ টু তে এটা কেউ দিবেন না, আনলেস আপনাকে বলছে থ্রি সিগনিফিকেন্ট ফিগার অ্যানসার দেন। দেওয়া যাবে না, দিলে মার্কস করে দিবে। মাহিন করছো? মিলছে আমার সাথে? পরটা করো, তাড়াতাড়ি করো। দেখেন, আপনি এটুক পর্যন্ত লিখছেন, মিলান। 2 আর 4 কাকে কমন নেওয়া যায়? নিলাম। এক্স আর এক্স স্কোয়ার কাকে কমন নেওয়া যায়? সেম, তাহলে নেওয়া যায়। এখন বলেন কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে ডিভাইড করা। এইটাকে এটা দিয়ে ডিভাইড করেন, সব কেটে যায়, এই জন্য কি লিখছি? এইটাকে এটা দিয়ে ডিভাইড করেন। বলেন 4 কে 2 দিয়ে ডিভাইড করলে কি হয়? এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ডিভাইড করলে কি হয়? আর এই দুটা একই জিনিস না, কিছু লিখতে হবে না। এই বাড়ান। আপনার ফ্রেন্ড কই আনিশা? আর কে আসে নাই? আচ্ছা, বুঝছি। বিকজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। তাই ইয়াহিয়া ফোন সরাও। করো করো, ম্যাথ করো। পরীক্ষার নাম লিখে চলে গেছো তুমি? না, তোমার বন্ধু।
বুঝিনি, আবার বলো। হ্যাঁ, মানে প্রথম পোর্শনটা হচ্ছে ইউ, পরের পোর্শনটা হচ্ছে ভি। প্রথম ফাংশনটা হচ্ছে ইউ, পরের ফাংশনটা হচ্ছে ভি। এফটা আমি করে দিব না, এফ নিজে নিজে করো, এফটা সহজ। টু কে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়। টু একটা কনস্ট্যান্ট, ইকুয়েশনের পার্ট। ওয়াই বের করার জন্য কিন্তু নিছি এই যে টু। না না না, ইউ হচ্ছে এইখানটায়। দেখো, আমি যদি পুরো জিনিসটাকে একভাবে ডিফারেন্সিয়েট করতে চাই, এটার কথা ভুলে যাও, বলো টু কে ডিফারেন্সিয়েট করা যায়, করলে কি হয়, জিরো। কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে তখন দেখা যাচ্ছে এখানে ফাংশন আছে কয়টা, দুইটা, তাই একটা পার্টকে ইউ ধরতে হয়, আরেকটা পার্টকে ভি ধরতে হয়। মাঝখানে প্লাস হবে, কিন্তু এটা মাইনাস হয়ে যাচ্ছে কেন দেখো তো। বিকজ এখানে মাইনাস আছে, যে এখানে মাইনাস আছে। বলো, এক্স এর ভ্যালু যেটা আমরা পাইছি, কত পাইছি, হাফ। এটাকে ওয়াই এর মধ্যে বসাও, বসায় এক্সাক্ট ফর্মে অ্যান্সার লেখো। টু, টু থাকবে, আর এটা বাকিটা ক্যালকুলেট করতে হবে। চাইলা করছো, এফ করছো, আবার বলো। একটু দাঁড়া, অপেক্ষা করতে হবে একটু। ভেঙে যাবো না বলো। বেসিক্স থ্রি, পেজ টার্ন করো। এই আনিশা বলো, এখান থেকে কমন নিব, কি কমন নেওয়া যায়? মাইনাস। হুম। এই তুমি বলো কেন, বলো আনিশা, এখন কি হবে, কি আসবে? মাইনাস থ্রি কাটা, বাকি থাকে কি, থ্রি মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার কত? দেখলাম, মাইনাস থ্রি কাটা, আর থাকে কি? ঠিক আছে, তারপরে কিভাবে করবা? একবার এটা ইকুয়ালস টু জিরো, কথা বলেন না, আরেকবার এটা ইকুয়ালস টু জিরো। তুমি কি এফ এর কথা বলতেছো? হ্যাঁ।
না, একটা 3 আর একটা -1 তো। না ভুল বললাম, 3 আর একটা 1, খালি 1। তোমরা একটা কাজ করো, এই -3টা এইটার সাথে মাল্টিপ্লাই করে ফেলো, তাহলে একটু বেটার হয়। সেম পাওয়ার দেখে মাল্টিপ্লাই করা যাবে, তারপরও 1 তারপরও 1, এটার সাথে মাল্টিপ্লাই করা যাবে না বিকজ এটার উপরে স্কোয়ার আছে। আবার বলো। ডেসিমেলে লেখা যাবে না, এক্সাক্ট ফর্মে লেখা। দাঁড়াও তো। দাঁড়াও একটু দাঁড়াও, আসতেছে -1 বাট অ্যান্সারে লেখা 1, কোথায় ভুল করছি? 3 - x এখানে, এখানে। ও আচ্ছা, এই মাইনাস প্লাস বানায় ফেলে, থ্যাংক ইউ। ওয়াই কত কত আসছে? 1 এর জন্য -16 আর 3 এর জন্য 0। দেখা শেষ সবার? নাম্বার 6 এ চলে যাই। নূর কি বের করতে বলছে? ট্যানজেন্ট নরমাল স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার ফর্মুলা কি? তাই কথা বলো না, বলো নূর। সবাই বোর্ডে তাকাও, দেখো এখন আমাদের এখানে একটা জিনিস বলা আছে, আমাদের বলা আছে যে এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালুটা তো জানি না, জানি? তাহলে কি করতে হবে? ওয়াই লেখা যে ইকুয়েশনটা আছে
এই ইকুয়েশনে আমরা এক্স এর ভ্যালু কত বসাবো 1। তো এখানে যদি আমরা এক্স এর ভ্যালু 1 বসাই তাহলে এটা হয় না? তাহলে এটাই হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। একটা জিনিস বাকি আছে এখনো, এম। এম মানে কি? গ্রেডিয়েন্ট। আমরা জানি ট্যানজেন্টের গ্রেডিয়েন্টের ফর্মুলা কি। এই জন্য আমার এটাকে কিন্তু আরেকবার কি করতে হবে, ইউভি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। করি। এই কথা বলেন না। এই দেখো গ্রেডিয়েন্টও বের করে দিচ্ছে, এখন ইকুয়েশন বের করো। হারি আপ। দেখো ইকুয়েশন মিলে কিনা, লিখে দিচ্ছে ব্লুতে। 6E হবে, হ্যাঁ হ্যাঁ 6E হবে। ডিওয়াই/ডিএক্স করলাম, সেখানে এক্স এর ভ্যালু 1 বসাইলাম। ট্যানজেন্টের গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? ডিওয়াই/ডিএক্স না? আর নরমালের গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? -1 ডিভাইডেড বাই ডিওয়াই/ডিএক্স। সবাই লিখছেন?
সবকিছু এক্সাক্ট ফর্মে রাখবা। দাঁড়াও করতেছি বাবা। হ্যাঁ আমার -7 আসছে। হুম। কথা বলো না। সিক্স শেষ। প্লিজ কথা বলেন না। 7 শুরু করছেন। ওকে আমি 7 চলে গেলাম। আগেরটার সাথে এই ম্যাথসের ডিফারেন্স হচ্ছে আগেরটা ছিল
ট্যানজেন্ট, আর এটা হচ্ছে নর্মাল। নর্মালের গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে -1 ডিভাইডেড বাই dy/dx, বাকি সবকিছু সেম। -1 ডিভাইডেড বাই dy/dx। তাড়াতাড়ি করেন। ওয়ান, এনিথিং টু দি পাওয়ার 0 1। যাদের শেষ হয়ে যাবে বেসিক, পড়ে চলে যাবেন।
বেসিক্স 4 এর সি আর ডি করবেন। কথা বলেন না, সাইলেন্টলি কাজ করেন। সি আর ডি। জামা কত খুঁজে আর করবা 5 এর ডি, 6 এর সিডি আর 5 এর ডি। তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে বেসিক্স 3 আর বেসিক্স 4 স্যাটারডের জন্য এ4 এ করে নিয়ে আসবা। এ4 বেজি করবা, জি। হ্যাঁ, এরিও আবার বলো। শুনি নাই, শুনি নাই। এটা খাবার কি পাস করো তো। হ্যাঁ, আস্তে কথা বলে নাই আরে।
আরে না মার্ক পাঠাইতে পারো আমি লজ্জাবো বাল্ক কোয়ান্টিটি আমি করে দিচ্ছি তো করে ফেলতে পারবা আর এই মানে এই হোমওয়ার্কটা যদি এভাবে তুমি কুইক সাকসেশনে না করো তাহলে থার্সডে তে B1 B2 করবো তখন তুমি কিছু পারবা না মুশকিল হয়ে যাবে B1 B2 আরো কঠিন বেসিক্স এর থেকে আরো কঠিন এই স্যার কামিং স্যার তাড়াতাড়ি করো বেসিক্স 3 and 4 1 আর 2 বেসিক্স 1 আর 2 না করে থাকলে এখন আর নতুন করে করবে পড়া একটু নামাজ পড়েছে তাড়াতাড়ি করো 5 এর D জাস্ট D D আমার নিজেরও পরে যাতে আমি টাইমিং দেওয়া আছে
You couldn't see
जाओ बेसिक्स 3 बेसिक्स 4 होमवर्क
কই গেছো ঈদে? কোন জায়গায়? সদরে? সদরে? সবাই সবাই গেছে? আসলে হ্যাঁ, হ্যাঁ, সেটা চলে আসছে। হ্যাঁ, স্টেশনে ফিরে আছে কেন? এদের তুমি যে ইয়ে দিয়ে দাও যে নাম জানি কি? কাসেম। কাসেমের যে যেটা দেখো না রাতে, রাতে গেলে রাতে গেলে ওখানে দিয়ে দিও কোন ব্যাংকে কোন ব্যাংকে কোন ব্যাংকে নাটটা রাখে। আপনি চেক করে নিয়ে আর দিলে কমছে। এই যে বয়স আরো আছে যদি এই বেচারা পুরোটা ফুল ফিল করে দাও তোমার জুন মাস থেকে আরেকটা ব্যাপার মনে রাখো কোনটা? এই প্রোগ্রাম হচ্ছে তিনটা হ্যাঁ তো তিনটা টাইমিং তিনটা বেচারা টাইমিং মানে হচ্ছে তোমার আগের যেসব টাইমিং গুলো ছিল সেম টাইমিং স্যাটারডে মানডে ওয়েডনেসডে সানডে টিউসডে থার্সডে তো ওটা আছে তখন হবে না আচ্ছা বাচ্চা টাইম নিতে এই যে স্যাটারডে মানডে ওয়েডনেসডে 5টা থেকে 7টা বুঝছে কোন টাইমিং পরে দিও পরে যাওয়ার সময় দিও। এখন না এখন না, এখন না, এখন দিও না। এই তোমার কোন টাইম হোম টিউটরের সাথে তুমি হোম টিউটরের কথা এখানে নিয়ে আসো এটি এখানে বইলো না হোম টিউটরের তুমি কত সুন্দর করে সুন্দর করো ওরা ও বিকালে খেলবে হোম টিউটর এটা তুমি আর বলছো বলছো আর বললো না আমি বললো
একটু 5 মিনিটের জন্য একটু বাইরে বসে থাকবেন। ওদের সবাই স্যার একটু একটা প্যারাসিট 5 মিনিট ব্যাগ রাইট এই একটু আড্ডা দাও সবার মিলে চলো তুমি দিকে রাখতে পারছো তোমরা কি নামে সেলফ ক্লাস করে আসছো? হ্যাঁ নাম্বার ছাড়াও জানা দুঃখ লাগছে সে বলছে আপনি দিন পারবেন ও বাবা রে বাবা আমি এখান থেকে আগে আগে দৌড় দিই বসেন এখানে জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এটা মনে হয় মে ব্যাচের জন্য ও কবে পরীক্ষা দিবে আচ্ছা তাহলে আপনি বেটার হয় সামনে যে ব্যাচটা শুরু হবে সেই ব্যাচটাতেই দেন নভেম্বরের ব্যাচে দিয়েছিলাম কিন্তু ওর প্রবলেমটা কি স্যার ও নিজেও বুঝতে পারতেছিল